রোগের অস্ত্রোপচার, প্রাণ ফিরে পেল এক গৃহবধূ। বিরল রোগের শিকার হলো গৃহবধূর জটিল অস্ত্রোপচারের মাধ্যমে প্রাণ ফিরে পেল এই গৃহবধূ। আর এই বিরল রোগের জটিল অস্ত্রোপচার হয়েছে তমলুকে। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সিএসএফ রাইনোরিয়া নামে বিরল রোগের সফল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল গৃহবধূর। চিকিৎসকদের কথায় ওই মহিলার নাক দিয়ে একরকম ফ্লুইড বেরিয়ে আসছিল, সেটা আসলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, অর্থাৎ মাথার ঘিলুর খানিকটা অংশের রস, যা কিনা আগামী সময় বড় রকমের বিপত্তি তৈরি হতো। এমনকি ওই মহিলার প্রাণেরও ঝুঁকি ছিল। বিরল রোগের সফল অস্ত্রোপচারে রক্ষা পেল ওই গৃহবধূ। বর্মন 47 বছরের একজন ভদ্রমহিলা, উনি এসেছিলেন আমাদের এখানে সিএসএফ রাইনোরিয়া, যেটা ম্যাডাম বললেন নিলেন। ওনার মূল অসুবিধে ছিল হেডেক আর জ্বর আসতো মাঝে মাঝে। তো ওইটা নিয়ে আমি ম্যাডামকে জানাই। ম্যাডাম আমাকে এমএসবি স্যার আর ভাস্কর বৈষ্ণব স্যারের কাছে পাঠান। তো ওনারা ইনস্ট্রুমেন্ট, কিছু ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্টস লাগে, সেইগুলো ওনারা ব্যবস্থা করেন। তো সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা ওটিতে, অ্যানাস্থেশিয়া টিম ছিল ঋদ্ধিমা এসআর আর কৌশিক পাল স্যার, হাইপোটেনসিভ অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। তো 2.5 ঘন্টা ধরে ওটিটা হয়। তমলুকের রাজনগর এলাকার বাসিন্দা গৃহবধূ দীপালি বর্মন, বয়স 47, স্বামী সুকুমার বর্মনের সঙ্গে মাছের ব্যবসা করে কোনো রকমে সংসার চালাতেন। বছর 3 আগে অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয় দীপালি দেবীর, আর তাতেই সেই মাছের ব্যবসা প্রায় লাটে ওঠে। এদিক ওদিক ঘুরে শেষে তমলুক মেডিকেল কলেজে এসে হাজির হন দীপালি দেবী। তার দাবি, মাস 6 আগে থেকেই নাক দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। সেই সঙ্গে মাথার যন্ত্রণায় চিকিৎসকদের পরামর্শ মেনে নানা পরীক্ষা নিরীক্ষা হয়। তাতেই সামনে আসে সিএসএফ রাইনোরিয়া নামে এক বিরল রোগ ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ মতে মেডিকেল কলেজে শুরু হয় ওই মহিলার সফল অস্ত্রোপচারের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নাকের ভেতর দিয়ে নল ঢুকিয়ে এন্ডোস্কোপির মাধ্যমে মাথার খুলির ফুটো হয়ে যাওয়ার অংশে অস্ত্রোপচার হয়। মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সৌমিক সাহার নেতৃত্বে প্রায় 4 সদস্যের চিকিৎসকের একটি দল ওই মহিলার পায়ের একটি অংশের মাংসপিণ্ড কেটে তা অস্ত্রোপচার করতে সফল হয়েছেন বলে দাবি। বর্তমানে ওই মহিলার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ইএনটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সৌমিক সাহা। তিনি বলেন, এই ধরনের জটিল অস্ত্রোপচার পূর্ব মেদিনীপুর জেলা তথা মেডিকেল কলেজেই প্রথম। মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিষ্ঠা মল্লিক জানান, মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি রোগীদের পরিষেবা প্রদানে আমরা যথেষ্টই সফল। আগামী দিনেও যাতে তা সম্ভব হয় সেই চেষ্টাই করব। প্রায় 2.5 ঘন্টা অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সাফল্যে আশার আলো দেখছেন জেলার চিকিৎসকেরা, খুশি রোগীর আত্মীয় পরিজনেরাও। স্বামী সুকুমার বর্মন বলেন, মেডিকেল কলেজে ডাক্তারবাবুদের অস্ত্রোপচার ও চিকিৎসায় স্ত্রী সুস্থ হতে পেরেছে, তাতে আমরা খুবই খুশি। উল্লেখ্য, জেলার সদর শহর তমলুকের পাশাপাশি বিভিন্ন মহকুমা এলাকায় গজে উঠেছে একের পর এক নার্সিংহোম থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টার, কিন্তু তারপরেও রোগীর পরিষেবা দেওয়া নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এমন পরিস্থিতিতে বড় শহর ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরের মতো জেলায় জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় কিছুটা হলেও যেন আশার আলো দেখছেন চিকিৎসক মহল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।